দার্জিলিং ম্যাল ও কাঞ্চনজঙ্ঘা আপনার মন ভালো করার জাদুকাঠি। হচ্ছে আমার মামার তো জ্যাঠতো ভাইয়ের ওর হোমস্টে আছে কালিম্পংয়ে কালিম্পংয়ে আছে, তিনচুলে, তাকদা, দাওয়াই পানি। ম্যালে ঘুরতে ঘুরতে আলাপ হলো মৌসুমি ও তার ছেলের সঙ্গে। দারুণ মিশুকে, মালদা থেকে এসছে। পুরো ম্যাল সূর্যের আলোয় ঝলমল করছে। দার্জিলিং ম্যালে আছি, ঘোড়া চড়ছি সকলে। শীত বেশ উপভোগ্য। কি পরিষ্কার নীল আকাশ না? নীল ক্যানভাসে যেন তুলি দিয়ে আঁকা দূরের ওই দৃশ্যপট। চমৎকার রৌদ্রকরোজ্জ্বল একটা সকাল। ম্যালের একধারে রয়েছে পুরনো দিনের ঘোড়ার গাড়ির একটি রেপ্লিকা। মন বলছে এই নির্মল প্রকৃতিতে কাঞ্চনজঙ্ঘা ঠিক ধরা দেবে। আর হলেও তাই। আলো ছায়া ঘেরা ভিউ পয়েন্ট থেকে দূরে দৃশ্যমান শায়িত বুদ্ধ। এত ক্লিয়ার ভিউ নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না। ক্যামেরা একটু জুম করে তাই আপনাদের জন্য বন্ধুরা পুরো ভিউটা ক্যামেরাবন্দি করলাম। ভিডিওটি পুরোটা দেখুন ও কমেন্ট বক্সে কমেন্ট দেবেন। নীল আকাশের বুকে মেঘের দেশে মেঘ কুয়াশার সাথে লুকোচুরি খেলে দাঁড়িয়ে আছে তুষার ধবল কাঞ্চনজঙ্ঘা। নির্ভীত নির্জনতায় একাকী ঋজু দৃপ্ত তার ভঙ্গি। সেদিকে চেয়ে থাকতে থাকতে মনে হয় একা থাকার নিয়মে অভ্যস্ত হয়ে গেলে তখন মনে হয় সেটাই স্বস্তি। মনে হয় নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজেরই হাতে। এভাবে চলতে চলতে একা পথটাও তখন হয়ে যায় স্বাভাবিক, এমনকি প্রশান্তিরও। নিজেকে কি বিচ্ছিন্ন লাগে? না, লাগে না। প্রত্যাশা নেই, তাই হারাবারও ভয় নেই। শব্দের চেয়ে যেন নৈশব্দই তখন বেশি কাম্য। প্রকৃতির সান্নিধ্য তখন একমাত্র পরম নিশ্চিন্ত আশ্রয়। মনের গভীরে সযত্নে বাস করা আমিটাই তখন কথা বলার একমাত্র নির্ভরযোগ্য সঙ্গী হয়ে ওঠে। নমস্কার, আজ এইটুকুই। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।